কি অসম্ভব সুন্দর লাগলো আমার তোমার ভায়োলিনটা শুনতে। আমি একদম মুগ্ধ হয়ে শুনছিলাম লিটারেলি। আচ্ছা চিত্রিতা, এ তো গেল তোমার পেশাগত দিক। ছোটবেলার কোনো যদি স্মৃতি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে বলতে বলা হয়, তুমি কি বলবে? মানে তুমি কি ছোটবেলা থেকে শান্ত? মানে তোমাকে দেখে এখন মনে হচ্ছে তুমি শান্ত, তো সেই জন্য জিজ্ঞেস করছো তুমি কি ছোটবেলা থেকেই শান্ত, না এখন শান্ত হয়েছো বড় হয়ে? আমি ছোটবেলায় খুব একটা শান্তও ছিলাম না, আবার খুব একটা দুরন্তও ছিলাম না। আচ্ছা। কিন্তু হ্যাঁ, ছোটবেলায় মানে এখনের তুলনায় ছোটবেলায় একটু দুষ্টু ছিলাম আমি। তো একটা গল্প বলছি। আমি যখন ক্লাস 1-2-তে পড়ি, তখন আমি মানে মারামারি করতে গিয়ে একজনের মুখে ঘুষি মেরে দাঁত ভেঙে দিয়েছিলাম, সেও আমার মুখে ঘুষি মেরে দাঁত ভেঙে দিয়েছিল। এটা একটা আছে, এরকমই ছোট মোটো আছে। মানে স্কুলে এটা স্কুলে, হ্যাঁ। গার্জিয়ান কল হয়েছিল? না, গার্জিয়ান কল হয়নি, কিন্তু ছোট প্রিন্সিপাল, তখন হ্যাঁ, একদম। প্রিন্সিপাল আমাদের দুজনকে নিয়ে গিয়ে সেই মুখ ধুয়ে মানে বসিয়ে টসিয়ে ইয়ে করাচ্ছিল। তারপরে তো মানে এরকমই ছোট মোটো কিছু। বুঝেছি। আচ্ছা। খুব একটা দুরন্ত নয় তবে না, নাকি? খুব একটা না। আচ্ছা। আর আমি একটু আগে শুনছিলাম স্টুডিওতে বসে, অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে, তো তুমি হুইসলিং খুব ভালো করো। হ্যাঁ, আমি হুইসলিং করতে পারি। মানে ওটাও কি শেখা, না নিজের থেকেই গুনগুন করতে করতে? না, নিজের থেকেই, মানে একজনকে স্কুলে দেখার পর থেকে বাড়িতে এসে ওই হুইসলিং এর চেষ্টা করতে করতে এমনি আপনি হয়ে গেছিল। আচ্ছা, আমাদের কিছু একটা শোনাতে পারবে এরকম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শোনাও না তবে। আচ্ছা, তবে তুমি অলরাউন্ডার তো বলতে হবে তোমাকে। মানে যেমন ভায়োলিন বাজাও সেরকম হুইসলিং। হ্যাঁ, ওরকম একেবারেই নয়। না, যারা অ্যাকচুয়ালি অলরাউন্ডার হয় তারা ওই কথাই বলে যে না ওরকম একেবারেই নয়, কিন্তু তারা মানে অ্যাকচুয়াল ভেতর থেকে প্রচণ্ড ট্যালেন্টেড হয়। না, আমি তো মনে করি মানে খুব অতি সামান্য, মানে আমি যতটুকু পারি খুবই অতি সামান্য, অত কোনো বড় কিছু নয় এটা। আচ্ছা চিত্রিতা, এরপর ভায়োলিন নিয়ে কিভাবে এগোনোর ইচ্ছে তোমার? আমি, আমার এটা ছোটবেলার থেকে ড্রিম ছিল যে আমি একজন টিচার হব। তো আমি কিছু সময় আগে প্রি স্কুলে পড়াতাম, তো এটা কিছু করে আমি ছেড়ে দিয়েছি আপাতত। তো ভায়োলিন নিয়ে এগোলে পরে ভায়োলিনের টিচার হবার আমার ইচ্ছে আছে। বাহ। আরেকটা কথা, এবার আমরা ঘুরতে যাওয়ার প্রসঙ্গে আসি। তোমার কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র না জঙ্গল? তো আমি তো শিলিগুড়িতেই জন্মেছি, শিলিগুড়িতেই মানে বর্ন অ্যান্ড ব্রট আপ। তো আমার হিলি এরিয়াই বেশি পছন্দ, পাহাড় সমুদ্রের তুলনায় পাহাড় বেশি পছন্দ। আচ্ছা, আর ফেভারিট খাবার? ফেভারিট খাবার বলতে গেলে আমার প্রপার বেঙ্গলি ফুড যে আছে, মানে কষা মাংস, তারপর বিরিয়ানি, এগুলো খুব পছন্দ। এই কষা মাংসটা শুনে আমার হঠাৎ করে এখন কষা মাংস খেতে ইচ্ছে করছে। এবার এখানে আমি কি করে পাবো কষা মাংস, আমি সেটা বুঝতে পারছি না। আচ্ছা, আর বিরিয়ানি ভাল লাগে? হ্যাঁ। এবার একটা কথা বললে আমাকে হয়তো মানে একদম সমাজ বহিষ্কার করে দেবে যে বিরিয়ানি আমার একেবারেই ভালো লাগে না। ওই বিরিয়ানির মধ্যে যে আতর আর কেওড়া জলটা দেওয়া থাকে না, ওই গন্ধটা আমার একেবারেই সহ্য হয় না, যার জন্য আমি বিরিয়ানি খাই না। আচ্ছা। খুব রেয়ার এরকম হ্যাঁ, মানুষ যাদের বিরিয়ানি ভালো লাগে না। হ্যাঁ, একটু একটু রেয়ার আছে এটা। একদম। বাঙালিদের তো সবার পছন্দের হ্যাঁ ডিশ হ্যাঁ এটা। হ্যাঁ, একদম। আমি যতজনের কাছে শুনেছি সবারই প্রায় বেশিরভাগ বিরিয়ানি পছন্দ। হ্যাঁ। একমাত্র আমি আমি যতজনকে জিজ্ঞেস করেছি তাদের মধ্যে একমাত্র আমি আছি যে বিরিয়ানি দেওয়ার পছন্দ না। আর সামনে পুজো গেল, মানে কালী পুজো গেল, হ্যাঁ দীপাবলি হ্যাঁ গেল, হ্যাঁ, কেমন কাটলো তোমার পুজো? খুব ভালো নয়, কারণ আমি দিওয়ালিতে বেশি বাইরে বেরোই না। আমার ফায়ার ক্র্যাকার্স ফাটাতে ভালো লাগে না, বোম ফাটাতে পছন্দ না। কারণ আমার বাড়িতে এক পেট আছে, তো তো আচ্ছা। হ্যাঁ, তো ও আসার পর থেকে আমি মানে এসব
মানে বাজি হ্যাঁ, ওরা তো থেকে খুব দূর, ভয় পায়। হ্যাঁ দূর থাকি, মানে আমি ফাটাই না, আমার পছন্দ না খুব একটা। বুঝেছি। আর ভাইফোঁটা কেমন কাটালে? ভাইফোঁটা তো আমার খুব ভালো গেছে, কারণ আমার একদম হিউজ ফ্যামিলি, অনেক বড় লার্জ ফ্যামিলি, আর সবাই প্রত্যেকজন এত ভালো, সবাই সবার মধ্যে খুব মানে ভালোবেসে থাকে, আমরা ভাই বোন খুব ভালোবেসে থাকি। আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি? না, জয়েন্ট ফ্যামিলি না, ছোটবেলায় জয়েন্ট ফ্যামিলি ছিল, কিন্তু এখন সবাই আলাদা থাকি, কিন্তু মানে মনের দিক থেকে সবাই এক হয়ে আছে। মানে একাত্তর ভাবটা আছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকালকার দিনে এরকম পাওয়া যায় না খুব একটা। না, তবে ভাইফোঁটা ভালোই কেটেছে হ্যাঁ বলতে খুব হবে। খুবই ভালো কেটেছে। ভাইফোঁটায় কি খাওয়া দাওয়া হলো দুপুরে? ভাইফোঁটাতে তো প্রচুর খাইয়েছে আমার জামাইবাবু যে ছিলেন, বড় জামাইবাবু, প্রচুর খাইয়েছে, এত খাইয়েছে পরে আর হজম হয়নি ওটা আমার। প্রচুর খাইয়েছে, মানে এত ভালোবাসা পাই ওখানে গেলে পরে প্রত্যেক সময়। আর গিফট কি পেলে দাদাদের থেকে? প্রচুর গিফট পেয়েছি, আমার তো ভাই বোন প্রচুর, মানে আমি প্রথমেই বললাম হ্যাঁ। যে আমাদের অনেক বড় ফ্যামিলি, তো অনেক গিফট পেয়েছি আমি। আচ্ছা। আর আচ্ছা, আরেকটা কোশ্চেন, ভায়োলিন কি রেগুলার প্র্যাকটিসে বসা হয় ভায়োলিন বাজাতে? না, খুব একটা তো এখন তো আপাতত আমি রেগুলার বেসিসে বসছি না, কারণ এখন আমার আদার অ্যাক্টিভিটিস থাকে, যেরকম মানে আমি বললাম না যে আমি স্কুলে পড়াতাম, তো ওই এইসবের জন্য মানে অত রেগুলার বেসিসে প্র্যাকটিস হতো না। তো এখন ভাবছি যে আবার নিয়মিত শুরু করব রেগুলার বসে প্র্যাকটিস করা। আচ্ছা, চিত্রিতা ম্যাডাম স্টুডেন্টদের সামনে কেমন? মানে রাগী ম্যাডাম, না ওই মানে হয় না খুব ফ্র্যাঙ্ক স্টুডেন্টদের সাথে ওরকম? আমি খুবই ফ্র্যাঙ্ক, আমি বাচ্চাদের সাথে খুব হাসি খেলে থাকতে ভালোবাসি, আমি ওদের মানে অত রাগি না আমি ওদের সাথে। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে মানে খুব শান্ত, মানে বাচ্চাদের একদম কেয়ার করে পড়ানো হয়। হ্যাঁ 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 আচ্ছা। আর আমরা অনেকক্ষণ গল্প করছি, হ্যাঁ। আমার মনে হচ্ছে আবার কিছু একটা শুনি তোমার থেকে, মানে তুমি আবার ভায়োলিনে কিছু একটা গান শোনাও আমাদের। হ্যাঁ অবশ্যই। শোনাও তবে। আবার আমি শুনতে শুনতে হারিয়ে গেছিলাম জাস্ট। কি সুন্দর বাজাও তুমি চিত্রিতা বেহালা। ধন্যবাদ অনুষ্কা। এবার আমরা ফিরি আরেকটা কথায়। আচ্ছা, বেহালার উৎপত্তির ইতিহাস। বেহালা প্রথম গাউডেনজিও ফেরারির আঁকা ছবিগুলিতে পাওয়া যায়, যদিও ফেরারির যন্ত্রগুলিতে মাত্র 3টি স্ট্রিং ছিল। এখন তো স্ট্রিংগুলো 4টে হয়ে গেছে। হ্যাঁ, 4টে হয়ে গেছে। বেহালার মতো যন্ত্রের প্রথম স্পষ্ট রেকর্ড পাওয়া যায় গাউডেনজিও ফেরারির আঁকা ছবি থেকে, যেরকম বললাম। আর 1530 সালে আঁকা তার ম্যাডোনা অফ দ্য অরেঞ্জ ট্রিতে একটি করুপকে নমিত যন্ত্র বাজাতে দেখা যায়, যাতে স্পষ্টভাবে বেহালার বৈশিষ্ট্য রয়েছে। কয়েক বছর পরে ম্যাডোনা ডি মিরোকালি গির্জার কুপোলায় একটি ফ্রেস্কোতে ফেরেস্তারা বেহালা পরিবারের 3টি যন্ত্র বাজায়, বেহালা, ভায়োলা এবং সেলোর অনুরূপ। বেহালার জন্য প্রাচীনতম প্রামাণ্য প্রমাণ পাওয়া যায় স্যাভয়ের কোষাগারের নথিতে, যা ট্রাম্পস অ্যাট ভাইলোন্স দে ভার্সিলের জন্য অর্থ প্রদান করেছিল। অর্থাৎ ভেরসেলি থেকে ট্রাম্পেটস এবং বেহালা
যে শহরে ফেরারি তার ম্যাডোনাকে এঁকেছিলেন সেই শহরে। বেহালা তারপর খুব জনপ্রিয় হয়ে ওঠে। রাস্তার সঙ্গীত শিল্পী এবং আভিজাত্য উভয়ের মধ্যেই বেহালার বাজানোর পরিচয় পাওয়া যায়। আমরা জানলাম বেহালার ইতিহাস, এরপর আবার আমরা আড্ডায় ফিরি। চিত্রিতা, তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন লাগছে আকাশবাণী স্টুডিওতে? আমার এই প্রথমবার আকাশবাণীতে আসা, আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। খুব ভালো লাগছে আমার প্রথমবার এসে এখানে। একটু কি নার্ভাস না? ঠিক আছে, না, আমি একটু নার্ভাসনেস নেই আমার মধ্যে, আমি একদম ঠিক আছে। চিল। হ্যাঁ, চিল। আচ্ছা আচ্ছা চিত্রিতা, হুম। এই যে ফায়ারিং শিখেছো তুমি, হ্যাঁ। মানে প্রপার শিখতে কতদিন লাগে তাও? এটা কি মানে মানুষের প্র্যাকটিসের উপর নির্ভর করছে, না মানে একটা এরকম টাইম লাগে যে যেই টাইমটার পরে গিয়ে তুমি প্রপার শিখতে পারবে? এরকম কোনো নির্দিষ্ট সময় নেই। এটা তুমি সারা জীবন শিখে গেলেও কম পড়ে যাবে। মানে ইনস্ট্রুমেন্টটাই এমন, মানে খুব একটা সুন্দর আর কঠিন ইনস্ট্রুমেন্ট বেহালা। যে হ্যাঁ, আমি instrument- দেখছিলাম তুমি যেভাবে বাজাচ্ছিলে, মানে খুব ইউনিক টাইপ একটা। হ্যাঁ, খুব। বেহালাটা কি ওই কি বলবো ওটাকে, ওয়েদার চেঞ্জের উপরে বেহালা ডিপেন্ড করে? হ্যাঁ, মানে স্ট্রিং এর একটু ইস্যুস হয়, মানে সুর নেমে যাওয়া, বারে বারে ওটাকে ঠিক করা, টিউনিং করা একটু অসুবিধা হয়। আচ্ছা, মানে এটা বেশি কোন ক্ষেত্রে, মানে কোন কালে অসুবিধাটা হয় বেশিরভাগ? বর্ষাকালে বেশি, বর্ষাকাল মানে যে কোনো কাল, কিন্তু বর্ষাকালে একটু ড্যাম্প হয়ে যায় হ্যাঁ, সেই হ্যাঁ, জন্য। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর তখন কিভাবে প্র্যাকটিস করা হয়? তখন ওটাকে খুব যত্ন সহকারে রাখতে হয়, মানে খুব কেয়ার করতে হয় যাতে মানে ওটা ড্যাম্প না হয়। ওটার যে কাঠটা আছে ওটাকে খুব মানে একদম এয়ার টাইট করে রাখতে হয় ভায়োলিনটাকে। বুঝেছি। আচ্ছা, যেহেতু বর্ষাকাল বললাম, আচ্ছা আমার সেই কালের থেকে মনে পড়লো, তোমার কোন কাল বেশি ভালো লাগে? এটা বললে হয়তো তুমি একটু শকড হবে বা হাসবেও যে আমি কি বলছি। আমার গরমকাল খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ, মানে 40 ডিগ্রির শিলিগুড়ির গরম ভালো লাগছে? হ্যাঁ, মানে ওটাও নিশ্চয়ই ভালো লাগে না, কিন্তু মানে শীতের থেকে আমার গরমকাল বেশি পছন্দ। এই রে, আমি এরকম প্রথম কাউকে শুনলাম যার গরমকাল পছন্দ, মানে উইদাউট এসি না এসিতে থেকে 40 ডিগ্রির গরম পছন্দ? এসিতে, অবশ্যই এসিতে। আমার রুমে আমি থেকে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু সেটাই, হ্যাঁ, বাইরে গেলে তখন বাইরে মজা গেলে বোঝা না। যায়। হ্যাঁ, বাইরে তো অসম্ভব। ঠান্ডাটা, মানে ঠান্ডায় সকালে উঠতে অসুবিধে, মানে কাজ করতে অসুবিধে, বাকি বাকি ঠিক আছে। মানে আমার দেখতে গেলে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাসটা খুব পছন্দ। আচ্ছা, মানে শরৎকাল। হ্যাঁ, 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 মানে ওয়েদারটা খুব সুন্দর থাকে, না গরম না ঠান্ডা, আজকে ব্যালেন্স। আজকে যেমন হ্যাঁ, আছে। হ্যাঁ। বুঝেছি। আর মোমো ভালো লাগে? আমি ফাস্টফুড তো খুব ভালোবাসি, কিন্তু একটু ওই হেলথ কনসিয়াস। হ্যাঁ, হেলথ কনসিয়াস, তারপরে ডায়েট একটু মেনটেন করতে হয়। আচ্ছা, সেই জন্য সেই জন্য, মোমোটা হ্যাঁ, খাওয়াটা। খুব একটা হয় না। আমার এরকম ব্যাপার যে আমাকে যদি তুমি মোমো দিয়ে সকাল দুপুর সন্ধে রাত 4 বেলায় যদি আমাকে মোমো দিয়ে বসিয়ে রাখো, আমি মোমোটা খেয়ে নেবো। আচ্ছা, মানে খুব পছন্দের খাবার হ্যাঁ আর কি। হ্যাঁ, মানে মোমো আমার ফার্স্ট চয়েস আচ্ছা। সবকিছুর বাইরে গিয়ে। আচ্ছা অনুষ্কা, আমি তো শুনেছি তুমি খুব ভালো আবৃত্তি করতে পারো। আমাকে একটু কিছু শোনাও তোমার আবৃত্তি কিছু। বেশ, তবে শুরু করছি। রেকর্ডিং আচ্ছা। করতেছি। সংকোচে জানাই আজ, একবার মুগ্ধ হতে চাই। তাকিয়েছি দূর থেকে, এতদিন প্রকাশ্যে বলিনি। এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণা জলে লুণ্ঠিত হবার। আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে। জানি পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছ। তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক ফেলে রেখে গেছে পথে, জানি তার মিথ্যে বাগদান হাড়ের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে। আর যদি বলি সেই মালার কঙ্কাল গ্রন্থি আমি ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি, যদি বলি আমি সে পুরুষ, দেখো যার জন্য তুমি এতকাল অক্ষত রেখেছ ওই রোমাঞ্চিত যমুনা তোমার। শোনো, আমি রাত্রি চর, আমি এই সভ্যতার কাছে
এখনো গোপন করে রেখেছি আমার দগ্ধ ডানা। সমস্ত যৌবন ধরে ব্যাধি ঘোর কাটেনি আমার। আমি একা দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যার পাশে বসে। জন্মন্ত মেয়েকে আমি জ্যোৎস্নার ধারণা দেব বলে এখনো রাত্রির এই মরুভূমি জাগিয়ে রেখেছি। দেখো, সেই মরুরাত্রি চোখ থেকে চোখে আজ পাঠালো সংকেত। যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো বধির কবিকে। সে যদি সংকোচ করে তবে লোক সমক্ষে দাঁড়িয়ে তাকে অন্ধ করো। তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার। পৃথিবী দেখুক, পৃথিবী দেখুক, এই তীব্র সূর্যের সামনে তুমি সভ্য পথচারীদের আগুনে স্তম্ভিত করে রেখে উন্মাদ কবির সঙ্গে স্নান করেছ প্রকাশ্য ঝর্ণায়। আমার তোমার আবৃত্তি শুনে খুব ভালো লাগলো অনুষ্কা, খুব অসাধারণ ছিল, খুবই ভালো লাগলো শুনে, খুব সুন্দর ছিল। বেশ, আচ্ছা, আমি তুমি দুটো গান শোনালে আমাদের ভায়োলিনে বাজিয়ে। হ্যাঁ দুটোই রবীন্দ্রসঙ্গীত ছিল। হ্যাঁ, রবীন্দ্রনাথের গানই শুধু বাজানো হয় নাকি অন্যান্য গানও বাজানো হয়? অন্যান্য বাজাই, আমি আধুনিক গানও বাজাই, কিন্তু মানে রবীন্দ্রসঙ্গীতটা আমি অনেক আগের থেকে শিখছি, তো সেই হিসাব মতো একটু টানটা আমার রবীন্দ্রসঙ্গীতের দিকে বেশি আছে। আচ্ছা, এই ধরো যখন মন খারাপ বা আনন্দ যেটাই হোক, তখন কাকে মনে পড়ে, মানে কোন কবিকে সবচেয়ে বেশি মনে পড়ে, রবীন্দ্রনাথ না অন্য কেউ? রবীন্দ্রনাথ ঠাকুরকেই মনে পড়ে। একদমই। সেদিন একটা কথা পড়ছিলাম কোথাও একটা রবীন্দ্রনাথকে নিয়ে, যে বাঙালির ক্ষত যদি নাও সারে বরলিনে তবে ভরসা রেখো রবি ঠাকুরে। এটা সত্যি মানো? হ্যাঁ হ্যাঁ, একদম একদমই সত্যি মানি আমি সেটা। আচ্ছা চিত্রিতা, তুমি ছোটবেলায় এই ভায়োলিন ছাড়া আর কি শিখেছো? আমি নাচ শিখতাম, মানে আচ্ছা। ওয়েস্টার্ন কত্থক, মানে ক্লাসিক্যাল কত্থক দুটোই শিখেছি আমি। এখনো প্র্যাকটিস আছে এখনো? প্র্যাকটিস তো নেই, মানে আমি নাচটা না আমার ছোটবেলার থেকে খুব করার মানে একটা আগ্রহ ছিল, বুঝেছি, কিন্তু কিছু মানে এই পড়াশোনার জন্য আমাকে ছেড়ে দিতে হয়েছিল। তাছাড়া এমনি বাড়িতে আমি করি, মানে সব সময় যখনই আমার একটু আপসেট ফিল হয় বা বোরিং লাগে আমি গান চালিয়ে নাচতে থাকি। বুঝেছি, মানে এটা তোমার একটা কমফর্ট জোন। হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটাই মানে খুব শান্তির একটা জিনিস আমার জন্য। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষের পথে, তবে মনে হচ্ছে যে আরেকটা যদি তুমি কিছু বাজিয়ে শোনাও আমাদের, আমার খুব ভালো লাগবে আজকে। হ্যাঁ অবশ্যই অনুষ্কা, ঠিক তবে শোনাও আছে কিছু একটা শেষ। ঠিক আছে।
অসাধারণ বাজাও চিত্রিতা, আমি আবার বলছি। মানে ভায়োলিনটাকে শুনলে মানে মনটা কষ্টে ভরে যায়, মানে ভায়োলিনের সুরটা ওরকম খানিকটা যে দুঃখ হয় মনে একটা। হ্যাঁ, এটা এটা খুব ইমোশনাল একটা মানে ইনস্ট্রুমেন্ট। এটাতে হ্যাঁ খুব ফিলিংস জড়ানো আছে। এক্স্যাক্টলি, মানে আমার মানে পুরো ফিল করতে পারছিলাম, হ্যাঁ একদম কষ্টটা ফিল করতে পারছিলাম ভিতরে। হ্যাঁ, একেবারে। আচ্ছা, আর চিত্রিতা, তোমার মানে একজন গুরুর কাছেই শেখা না পরে গুরু চেঞ্জ হয়েছে? বা পরে চেঞ্জ হয়েছে, মানে আমার হাতে খড়ি আমার গুরুজি বৃন্দাবন শহর থেকে হয়েছিল। আচ্ছা তো মাঝখানে তো আমি আবার ছেড়েছিলাম আমার পড়াশোনার জন্য। তো আবার যে ইন্টারেস্টটা গ্রো হয়েছে ভায়োলিনের প্রতি আমার, যে বড় হওয়ার পর যার কাছে আমি শিখছি তার নাম হচ্ছে পরিজাত ভট্টাচার্য। তিনি শেখাতেন বড় হওয়ার পর। তো তিনি খুবই অসাধারণ ক্লাসিক্যাল বাজান। আচ্ছা, বুঝলাম। সময় আজকে একেবারেই শেষ, কিন্তু আমার মনে হচ্ছে যে সময়টা আরেকটু কিছুক্ষণ ধরে রাখলে মনে হয় ভালো হতো, মানে তোমার সাথে আরো জমিয়ে আড্ডা মারা যেত। হ্যাঁ হ্যাঁ, একদমই অনুষ্কা, আমার তো খুব ভালো লেগেছে তোমার সাথে এই মানে আজকে এখানে এই সময় কাটিয়ে তোমার সাথে আমার খুব ভালো লেগেছে অনুষ্কা। খুব ভালো একটা নতুন এক্সপিরিয়েন্স আমার লাইফের এটা। আচ্ছা, কিন্তু কিছু করার নেই, আমরা সময়ের হাতে একেবারেই বাঁধা এবং আমাদের সময় শেষের পর্যায়ে। তো আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। যুব বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। যুব অনুষ্ঠান এখানে শেষ হলো। উপস্থাপনায় ছিলেন অনুষ্কা দে। আকাশবাণী